আইন সহজ এবং সরল। আমরা সবাই যদি আইন মেনে চলি তাহলে সমাজে সম্পূর্ণরূপে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমাদের অনেকের ধারণা আইন অমান্য করলে শুধু শাস্তি হয়। তো আসলে আইন যে মানা সহজ এবং আইন যে মানার জন্য তৈরি করা হয়েছে সেটা আমরা আসলে অনেকেই মন থেকে বুঝতে চাই না। আমরা যদি মন থেকে চাই যে আইন মেনে চলবো তাহলে আইন মানা খুবই সহজ, কিন্তু আমরা আইনটাকে আসলে একটা কঠিন মনে করে মানতে চাই না। বাস্তবতা হলো আইন হলো মানুষের উপকারের জন্যই তৈরি করা হয়েছে। যেমন ধরেন আপনি রাস্তার ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন, রাস্তার বাম পাশে চলবেন, দেখে শুনে চলবেন। এটা মেনে চললে আপনার যেমন নিরাপত্তা তেমনি আশেপাশে যারা রাস্তায় চলে তাদেরও নিরাপত্তা সহজ হয় এবং আপনার জীবন এবং মালের ক্ষতি থেকে বেঁচে যান। তো সেক্ষেত্রে আইন মানলে আপনি ভালো থাকবেন এবং সমাজের লোকজনও ভালো থাকবে। কিন্তু আমরা আসলে অনেকে আইনকে কঠিন মনে করে মানতে চাই না এবং আইন ভঙ্গ করে, তার ফলে সৃষ্টি হয় যানজট, অ্যাক্সিডেন্ট বা জীবন এবং মালের ক্ষতি। তো আইন মেনে চলার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কি, নিজের ভালো থাকা, সমাজকে ভালো রাখা, দেশের জনগণকে ভালো রাখা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা কোনো অন্যায় দেখো তাহলে তা হাত দিয়ে প্রতিহত করো, তাও যদি না পারো তাহলে অন্তত মুখ দিয়ে বলো, আর তারপরেও যদি না পারো তাহলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। তো আইন করাই হয় মানুষের উপকারের জন্য, আর আমরা সেই উপকারটাকে মনে করে আইন মেনে চলব। এটাই আমাদের জন্য মঙ্গলজনক এবং ভালো। তো আইনের বাস্তব উদাহরণ ধরেন এক আত্মীয়, একজন লোক প্রবাসে থাকে, তার এক আত্মীয় তার জায়গা জোর করে দখল করে রাখছে। উনি জানার পরে এসে মামলা করলো। মামলা করার পরে আদালত তার কাছে মামলার রায় তার পক্ষে দিল এবং সে জমিটা ফিরে পেল। তো এখানে সে আইন মানছে বলেই তো সে সহজে পাইয়ে গেছে। তো আইন আসলে মানুষের উপকারের জন্য। আমাদের যে একটা ধারণা যে আমরা আসলে আইন মানে শাস্তি, জেল, জুলুম এগুলো নয়। আইন মানে সহজভাবে মেনে চললে সবার জন্যই সহজ। প্রশ্ন হলো যে আমরা আসলে মন থেকে আইন মানতে চাই কিনা। যদি মানতে চাই তাহলে আমাদের জন্য আইন মানা সহজ হবে, কারণ মানুষ নৈতিকভাবে এবং সৃষ্টিগতভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পছন্দ করে। তাই আমাদের উচিত আমরা সবাই আইন মেনে চলি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের ভালো করি এবং অন্যের ভালোতে সাহায্য করি, এতে দুনিয়া এবং আখিরাতে মঙ্গল হবে। আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।